হ্যালো এভরিওয়ান। আপার প্রাইমারি নিয়ে আগের একটা ভিডিওতে যথারীতি কাউন্সিলিংটা কবে নাগাদ শুরু হতে পারে এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যেমনটা জানিয়েছে সেই সংক্রান্ত ডিটেলস আমি অলরেডি প্রোভাইড করেছি। এবং তোমাদের এখানে ভ্যাকান্সি সঙ্গে যে প্যানেলভুক্ত কতজন রয়েছে এবং ওয়েটিংদের কতজন রয়েছে, ঠিক আছে, তার ভিত্তিতে যে মেধা তালিকা প্রস্তুত হয়েছে হবে অ্যাকচুয়ালি, যেমনভাবে নিয়োগ হবে বা কাউন্সিলিং হবে সেটার প্রসিজারটা তোমাদের সামনে বলবো। দেখো, পেপার কাটিংয়ে তোমরা হয়তো অনেকেই দেখেছো, এখানে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে নেব। মেন ব্যাপার বলে রাখি, প্রথমে একটা সংখ্যাটা মাথায় রাখবে, 14,052 জন টোটাল নিয়োগ করা হবে এরকম। ওকে। অ্যান্ড তোমাদের অনেকেরই কোয়েশ্চেন যে অনেকেই বলছো যে প্যানেলভুক্ত ছিলে হয়তো প্রথম দিকে, তারপরে এখন ওয়েটিংয়ে চলে এসছো, সেই সংক্রান্ত ডিটেলস কিন্তু আমি আগের ভিডিওটাতে প্রোভাইড করেছি, সেখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে। তো সেটা আই বাটনে ক্লিক করলে লিঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে, সেটা লিঙ্ক থাকবে, অসুবিধা হবে না। তো যাই হোক, এখানে আমরা আরও একটা বিষয় জেনে নেবো যে কাউন্সিলিংয়ের 3টে দফাতে কাউন্সিলিং হবে, ঠিক আছে। তো সেই কাউন্সিলিংয়ে কিন্তু তোমাদের কোন মানে 3টে ধাপে কাউন্সিলিং, তো ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, ঠিক আছে। তো আমরা কিন্তু যতটা ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তো তার মতে 3রা অক্টোবর বা 4ঠা অক্টোবর থেকে কাউন্সিলিং শুরু হবে এমনটা জানিয়েছে, বা সেরকম আমরা কিন্তু নিউজ আগেও পেয়েছি, তোমাদের জানো যে আগেই আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, কেননা এটা প্রকাশ হওয়ার আগে, ঠিক আছে, এটা পেপারটা আজকের, কিন্তু প্যানেল প্রকাশের পরেই কিন্তু এটা জানা গিয়েছিল শিক্ষামহলে যে 3রা বা 4ঠা অক্টোবর নাগাদ, সেটার ভিডিও ডিটেলস কিন্তু আগেই বলে দিয়েছি আমি। তো যাই হোক, তোমরা নিশ্চিন্তে থাকো। এখানে আমাদের যেটা মেন বিষয় আলোচনা করব যে যে কজনকে বাদ দেওয়া গিয়েছে, মোটামুটি 96 জন প্লাস 9 জন, ঠিক আছে। তো 96 এইগুলো বাদ দাও, ওয়েটিংয়ে রয়েছে 5,000, 5,000-এর কিছু বেশি আছে হয়তো, ঠিক আছে। এবং যেটা মেন প্যানেলভুক্ত সেখানে আমি ধরে নিচ্ছি 8,500 কথার জন্য, ঠিক আছে। 8,009 জনের বেশি প্রার্থী, 8,009 জন বলছে, আবার কোথাও কোথাও 8,950 জন এরকম মতো বলছে, ঠিক আছে। তো যাই হোক, 8,500 মতো আমি যদি ধরে নিই প্যানেল তালিকাভুক্ত, ঠিক আছে, তো তারা কাউন্সিলিংয়ে যদি হাজির হয় বা সেই প্রসিজারে অংশগ্রহণ করে, তাহলে বাদ যাওয়ার কোনো পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে, বাদ যাওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে, বুঝতে পারছো। তো এই যে প্যানেল এবং ওয়েটিং মিলে, প্যানেলে যদি ধরে নাও 8,000 সামথিং হয়, আমি 8,000 ধরে নিলাম বা 8,500 মতো ধরে নিলাম, ঠিক আছে, এবং ওয়েটিংয়ে যদি 5,000 মতো হয়, তাহলে দেখো দুটো মিলে আটার তো দুটো মিলে কিন্তু 13 আসছে, তাই না। তো এখানেও কিন্তু আমাদের 14,000 ভ্যাকান্সি পূর্ণ হচ্ছে না। তো ওয়েটিং এই জন্যই কিন্তু কমিশন জানিয়েছিল, মানে তোমার হাইকোর্ট থেকে জানানো হয়েছিল যে কেউই বাদ যাবে না, ঠিক আছে। এবং যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তাদেরকেও ইনক্লুড করা হয়েছিল, যারা কেস করেছিল তাদেরকেও ইনক্লুড করা হয়েছিল, জেনারেলি কাউকেই বাদ দেওয়া হচ্ছে না। এবার মেন ব্যাপার, 600 সামথিং ইনক্লুড করা হয়েছে, যদিও 1,400 সামথিং ইনক্লুড করার কথা, তো তাদেরকে আগেই ইনক্লুড করা হয়ে গিয়েছিল। তাদের তোমার টোটাল যেটা সে 600 সামথিং ইনক্লুড করার জন্য অনেকেই হয়তো মেন প্যানেল থেকে, মানে স্কোর অনুযায়ী তারা কিন্তু ওয়েটিংয়ে চলে এসছে। তো ওয়েটিংয়ে চলে গেলেও আমার মনে হয় না যে কোনো রকম ঘাবড়ানোর কিছু আছে, ঠিক আছে। কেননা দেখো, প্যানেল এবং ওয়েটিং মিলেই ভ্যাকান্সি পূর্ণ হচ্ছে না যেমনটা মনে হচ্ছে। তো যাই হোক, এটা পেপারের যে সংখ্যা, পেপার কাটিং থেকে যেটা নেওয়া হচ্ছে, আমি যদিও পার্সোনালি গুনে দেখিনি যে 8,009 জনের বেশি প্রার্থী আছে প্যানেলে, ঠিক আছে, সেটা গুনে অবশ্যই দেখিনি। তো যাই হোক, ওয়েটিং লিস্টটা অবশ্যই সঠিক, সেটা মনে হয় ওয়েটিংয়ে 5,000-এর বেশি হবে না। তো এখানে কিন্তু দেখবে যে বলছে, দেখো এই তালিকায় প্রথমে একজন এবং 9 সেপ্টেম্বর এই এক 9, ঠিক আছে। তো এখানে টোটাল যে 9 জনের জন্য একজন নোটিশ, সেটা আমি আগে আলোচনা করেছি, সেখানে কিন্তু তাদের যে বিভিন্ন রকম সার্টিফিকেট বা কিছু ইস্যু হোক, সেই জন্য তাদেরকে কিন্তু অথেন্টিক সার্টিফিকেট প্রোভাইড করতে বলা হয়েছে, তাদেরকেও সুযোগ দেওয়া হবে, ঠিক আছে। তো আমরা 3রা অক্টোবর থেকে কাউন্সিলিং শুরু হওয়ার চান্স রয়েছে। আর একটা বিষয় কি, শুরু হতে মানে হওয়ার চান্সটা রয়েছে শুরু প্লাস জয়েনিং,
কাউন্সিলিং হয়ে যাবে তাদের জয়েন আগে হবে এরকমভাবে বলা হচ্ছে, যে একটা ধাপ কাউন্সিলিং হয়ে গেল তাদের জয়েন করে দিল, আবার একটা ধাপ মানে সুপারিশপত্রটা অ্যাটলিস্ট দেওয়া হবে বলছে, ঠিক আছে, কাউন্সিলিং প্লাস সুপারিশপত্র দেওয়া হবে, রেকমেন্ডেশন লেটার। ওকে, তো তারপরে হয়তো কিছুদিনের মধ্যেই, এক সপ্তাহের মধ্যেই হয়তো তাদের হাতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও চলে আসবে, ঠিক আছে। তো তোমাদের আমি একটা ডিটেলস দেখাচ্ছি যে আনুমানিক কতজনকে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং এবং থার্ড কাউন্সিলিংয়ে ডাকতে পারে, ঠিক আছে। তো দেখো, এক্ষেত্রে বলে রাখি যে ফার্স্ট কাউন্সিলিংয়ে 7 থেকে 8 হাজার মোটামুটি হতে পারে, ঠিক আছে। সেকেন্ড কাউন্সিলিংয়ে কিন্তু 3 থেকে 4 হাজার এবং থার্ড কাউন্সিলিং প্লাস জয়েনিং দিচ্ছে, আপাতত এটাই ভিতরের খবর। তো আশা রাখছি যে জয়েনিংটা রেকমেন্ডেশন লেটারটাও সেদিনই তো প্রোভাইড করে দেবে সঙ্গে সঙ্গে, যেমনটা অ্যাকসেপ্টেন্স লেটার আগে দিয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে যদি কাউন্সিলিংয়ের সংখ্যাটা ওলটপালটও হয় তাহলে অসুবিধা নেই, তবে এটা টেন্টেটিভ একটা ধরে নিতে পারো, ঠিক আছে। তো প্লাস যেরকম ওয়েটিং লিস্ট থেকে থাকবে সেরকম, তবে এটা প্রথম দিকে মনে হচ্ছিলো যে হয়তো যে 10 বা 11 হাজার যদি ক্যান্ডিডেট প্যানেলে থাকে, 10 বা 11 হাজার মতো, তাহলে হয়তো ওয়েটিং থেকে 3 বা 4 হাজার নেবে 5 হাজারের মধ্যে, ঠিক আছে। তো ওয়েটিংয়ে যদি আমাদের 8 হাজার থাকে বা 8.5 হাজার বা 9 হাজারের কাছাকাছি ধরে নাও, তাহলে ওয়েটিংয়ের মোটামুটি কেউই বাদ যাচ্ছে না, মোটের উপর সবারই হয়ে যাবে সবার, ঠিক আছে। তো সেটা কিন্তু ক্লিয়ারলি আপাতত যে ডিজিট সংখ্যা সেটার উপর ডিপেন্ড করছে, যে প্যানেলে যদি এতজনের নাম অথেন্টিকভাবে থেকে থাকে, ওয়েটিংয়ে যদি থাকে, তাহলে 14,052 মধ্যে কিন্তু প্রত্যেকেই চান্স পাচ্ছে প্যানেল মেরিট অনুযায়ী প্লাস ওয়েটিং লিস্ট অনুযায়ী, ঠিক আছে। তোমাদের যে নতুন আপডেট আর একটা হচ্ছে, স্কুল সংক্রান্ত যে ভুলগুলো ছিল, অর্থাৎ অ্যাড্রেসের জন্য হোক বা অন্য কিছু, সেগুলো কিন্তু এরর কারেকশানগুলো করা হবে বলে কমিশন জানিয়েছে, ঠিক আছে। তো দেখা যাক কতদিন এর প্রসিজার, যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো, তাই না। তো সবাই ভালো থাকবে। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।